তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করা যাবে না, মন্তব্য বিএনপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মোতাহার। মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা বানিয়ে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা নামের একটি সংগঠন। এবং দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি আগামী 15 নভেম্বর 20টি দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে। এবছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপন না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 20 নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান হবে না। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেউ অনুষ্ঠানের আয়োজন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা বানিয়ে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে মন্তব্য করেছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা নামের একটি সংগঠন। সোমবার 11 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে অন্তর্বর্তী সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন বক্তারা। সভায় বক্তারা বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ রক্তের সঙ্গে বেইমানি শুরু হয়ে গেছে। আমরা বলছি 24-এর হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার না করে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাবে, আগামী যুদ্ধ তাদের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আপনারা দয়া করে আওয়ামী লীগের সৈনিকদের পুনর্বাসন করার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ডুজা 9 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ সভাপতি ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি ডুজার কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার সাইদুর রহমান ও মাহবুব রনি। সাইদুর রহমান সমিতির সাবেক সাধারণ সম্পাদক আর মাহবুব রনি সাবেক সভাপতি। কমিটির সহ সভাপতি হয়েছেন দ্য নিউ নেশনের মোহাম্মদ মনিরুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যুগান্তরের মাহাদি হাসান। এছাড়া অর্থ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের মোহাম্মদ শোয়াব হোসেন, দপ্তর সম্পাদক পদে ডেইলি আজারভারের তাওসিকুল ইসলাম ও কালবেলার জাফর আলী সমান ভোট পাওয়ায় 6 মাস করে দায়িত্বে থাকবেন নির্বাচিত হয়েছেন। সমিতির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের মঞ্জুর হোসাইন, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম ও ভোরের কাগজের রফিউজ্জামান লাবিব। দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি আগামী 15 নভেম্বর 20টি দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে। সিনেমার গল্পে দেখা যাবে ভারতের বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। সিনেমার কাহিনী যত এগোতে থাকে গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হবে এই গল্পে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, আলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মরুয়া, ইমতুরাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী। সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানটি ভোরের আলো নিউজকে জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলঙ্কা সহ 20টি দেশে মুক্তি পাবে সিনেমাটি। এর আগেও মুভির পরিচালক মুভির প্রচারণার জন্য এমন মিথ্যার আশ্রয় নিয়েছেন।
এবার কি ঘটতে চলছে, কি সেটা সময় বলে দিবে? আদৌ কি বৃষ্টি দেশে সাকিবের দরদ সিনেমাটি মুক্তি পাচ্ছে?